এই দেখুন চিমনিটার কি অবস্থা হয়েছে। উইকলি আমি ক্লিন করি, বাট তাও মানে এক্সট্রিম লেভেলের নোংরা হয়েছে। যাই হোক, ডিপ ক্লিন তো করা হয়নি, এখন আমি ডিপ ক্লিনই করব। আর দেখছি ডিপ ক্লিন করতে গিয়ে তারপিন তেলই কম রয়েছে, এতটাই কম রয়েছে, মানে তারপিন তেল হলে ইজিলি পরিষ্কার হয়ে। বছরে যে সার্ভিসিংটা করা হয়, সেই দুজন দাদা এসেছিলেন, তার মধ্যে একজন দাদা বলেছিলেন যে তারপিন তেল দিয়ে পরিষ্কার করবে। ওনাদেরও দেখেছি তারপিন তেল দিয়েই পরিষ্কার করতে, কিন্তু তার আগে যে সার্ভিসিং করতে এসেছিলেন সে আবার কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করেছিলেন। সেই কস্টিক সোডা দিয়েই আমরা এতদিন পরিষ্কার করেছি। তিনি আবার বললেন কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করলে এই যে ট্রেটায় যে দাগ হয়েছে, এই দাগটা হতো না, নষ্ট হতো না আর কি। যদি আপনি তারপিন তেল দিয়ে আগাগোড়া পরিষ্কার করতেন তাহলে এরকম দাগগুলো থাকতো না। ভিনিগার আর একটু গরম জল দিয়ে যদি আপনি পরিষ্কার করে নেন, দেখবেন একদম ঝকঝক করছে। সেই তুলতে হবে, খুব মুশকিল। এই টিস্যু থাকলে কিন্তু অনেকটাই সুবিধা। টিস্যুগুলো দিয়ে আমি প্রথমে তেলগুলোকে তুলে নেব, তারপর যাওয়ার সময় নিয়ে যাবে একটা, কেমন বেকিং সোডা আর একটু ভিনিগার, তার উপর থেকে একটু গরম জল দিয়ে দেবো। তাহলে যদি একটু পরিষ্কার হয়ে যায়, আশা করি হয়ে যাবে, আর তারপর একটু ঘষলেই ঠিক হয়ে যাবে। আর আজকে দেখুন, আজকে আমি একটু কাজ করছি তো, আজকে আমার মেয়েটা খুব কান্নাকাটি করছে, ওর মুড সুইং হচ্ছে, আমি বুঝতে পারছি। সামান্য একটু ব্যাগ নিয়ে এসেছে বলে তাই নিয়ে কত কান্নাকাটি, আমি মোটেই কাজ করতে পারছিলাম না। কিন্তু যাই হোক, ভিডিওটাও আমাকে বানাতে হবে। এই যে ট্রেগুলোকে আমি ভিনিগার জল দিয়েই ভালো করে মুছে নেব, ভেজা ন্যাকড়া দিয়ে মুছে, তারপর একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে। দেখুন আমার কাটা আবার জায়গা মতো রেখে দেবো। মাঝে মাঝেই বা 3 মাস অন্তর অন্তর এরকম ডিপ ক্লিন করলে দেখবেন কোনো পোকামাকড় বা আরশোলার উৎপাত হবে না। আমি মোটামুটি এইভাবে ক্লিন করি বলে আমার রান্নাঘরে কিন্তু আরশোলা নেই বা অন্য কোনো পোকার উপদ্রব নেই। এইভাবেই আমি প্রত্যেকটা তাকগুলো আমি গুছিয়ে নেব। এই দেখুন আমার সেকেন্ড তাকটাও প্রায় গোছানো হয়ে গেছে। এখানেও সেমভাবে কাগজটা লাগিয়ে আমি এর উপরেই ছোট ছোট প্লেটগুলো রাখবো। এরপর কি হবে, যদি কোনো ধুলোবালিও জমে, আপনারা ওই কাগজগুলো উঠিয়ে একটু ঝেড়ে নেবেন, তাহলেই পরিষ্কার হয়ে যায়। আমার বাড়ির ছোট মানুষটাকে নিয়ে সব সময় পরিষ্কার করা সম্ভব হয় না এবার। এরপর পালা হচ্ছে ক্যাবিনেটের বাইরের অংশটা। এই বাইরের অংশটা ওই ভিনিগার আর একটু জল আর একটু ডেটল নিয়েছি, ডেটল নিয়ে এই স্প্রে করে করে পরিষ্কার করে নেব। এই যে আমার নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর। কেমন লাগলো জানাবেন, এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।